এই দেখেন তিতা করলা একদম তিতা সারা সালাদ বানাইছি। আপনি গরম গরম ভাতের সাথে খাই দেখেন। আজকে আমি আপনাকে দেখাবো তিতা করলা একদম তিতা সারা কিভাবে খাবে। এখন আমরা সালাদ বানাইতে শুরু করবে। আমি একটা করলা নিয়েছি। এখন আমি এই করলাটা বেশি পাতলা করে গোল করে কাটে দিয়েছি। এই দেখছি আমি এভাবে বেশি পাতলা করে কাটে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলা একটা বলে দিয়ে দিচ্ছি। এই বিচিগুলো আছে না, এই বিচিটা অনেক ভিটামিনস আছে, এই জন্য নরমগুলা দিয়ে দিয়েন, শক্তগুলো দিয়ে দিবে না। এখন আমি এই করলাতে 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে 2 টেবিল স্পুন লেবু রস দিয়ে দিচ্ছি। এখন এভাবে ভালো করে মাখিয়ে দিয়েন। তারপরে 15 মিনিট পর্যন্ত আমি এটা পাশে রাখি দিবে। এখন টাইম ঠিক আছে। আমি এখন এইটা এভাবে পানি বাইরে করবে, বেশি চাপ দিয়ে না, এভাবে পানি বাইরে করে দিয়ে এই দেখিয়েন করলাগুলো এখন সফট আছে, এখন শক্ত নাই। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, 1টা টমেটো কাটি করে দিয়ে দিচ্ছি, 3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা 1/2 কাপ দিয়ে দিচ্ছি। আমি এখন আপনাকে দেখাবো সসটা কিভাবে বানাইবে। সরষের তেল 1.5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন লেবু রস দিয়ে দিচ্ছি, আধা চা চামচ রোস্টেড জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি, আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনাকে চিলি ফ্লেক্স ইচ্ছা না থাকলে গোলমরিচ দিয়ে দিন। এখন সসটা ভালো করে এভাবে মিক্স করে দিন। তারপরে আমি এই সসটা আমার তিতা করলা সালাদ দিয়ে ঢালি দিবে। তারপরে এভাবে সালাদগুলো ভালো করে মাখিয়ে দিন। আপনাকে হাত দিয়ে মাখিয়ে দিতে পারবে। আমি এখন সালাদের উপরে চীনাবাদাম রোস্ট করে দিয়ে দিচ্ছি। এই চীনাবাদাম রোস্ট করে দিয়ে দিলে সালাদটা অনেক মজা লাগে, তারপরে সালাদটা ক্রাঞ্চি হবে। এই তিতা করলা সালাদটা গরম গরম ভাতের সাথে খাই দেখিয়েন। তিতা আছে কি না আমাকে একটা কমেন্ট দিয়েন। আপনি আমার ভিডিও পছন্দ হইলে লাইক করিয়েন না, সাবস্ক্রাইব করিয়েন, শেয়ার করিয়েন। আপনি আমার ভিডিও দেখছে এটার জন্য থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।